হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্ট ভার্সেস হায়দ্রাবাদ এফসি ম্যাচটা নিয়ে। মোহনবাগানের পরের ম্যাচ কবে, কোথায়, কোন মাঠে অনুষ্ঠিত হতে চলেছে, এই ম্যাচটা সম্বন্ধে কথা বলবো। দুটো টিমকে নিয়ে আলোচনা করব, দুটো টিমের হেড টু হেড রেকর্ড নিয়ে কথা বলবো। মোহনবাগান কোন ফরমেশনে যেতে পারে, কেমন লাইন আপ নিয়ে নামতে পারে, কোন কোন বিদেশি এই ম্যাচে খেলবে, সব কিছু বিস্তারিত ডিটেলসে আলোচনা করব। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেলাইকনটিকে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা কথা বলে নিই এই ম্যাচটি কবে, কোথায় অনুষ্ঠিত হতে চলেছে। তো মোহনবাগান সুপার জায়ান্টের পরের ম্যাচ হায়দ্রাবাদ এফসির সঙ্গে রয়েছে, আর মোহনবাগান সুপার জায়ান্ট ভার্সেস হায়দ্রাবাদ এফসি ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে জানুয়ারির 2 তারিখে বৃহস্পতিবার সন্ধ্যে 7:30 থেকে মোহনবাগান সুপার জায়ান্টের হোম গ্রাউন্ডে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে। আর এই ম্যাচের লাইভ টেলিকাস্ট তোমরা জিও সিনেমা, স্পোর্টস 18, স্টার স্পোর্টস 3তে দেখতে পারবে। আর এই ম্যাচের টিকিট নিয়ে যদি কথা বলা যায়, এই ম্যাচের টিকিট তো তোমরা সবাই ফ্রিতে পাবে, তোমরা জানো। গতকালকে কমিউনিটি ট্যাবে পোস্ট করে জানিয়ে দিয়েছি, কিছু পার্সোনাল কারণে ভিডিওটা দিতে পারিনি, তো কমিউনিটি ট্যাবে পোস্ট করে জানিয়ে দিয়েছিলাম। তো একজন দুটো করে ফ্রিতে টিকিট পাবে। গতকাল থেকে টিকিট দেওয়া শুরু হয়ে গিয়েছে, তোমরা কালেক্ট করে নিয়েছো অলরেডি হয়তো। তো এই ম্যাচের টিকিট তো তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবে, টিকিট নিয়ে কোনো রকম চিন্তা নেই। তো যদি আমরা কথা বলি দুটো টিমের বর্তমানে পয়েন্ট টেবিল অবস্থান নিয়ে, তো বর্তমানে দুটো টিমই কিন্তু 13টা করে ম্যাচ খেলে ফেলেছে এই মরশুমের আইএসএলে। তো সেখানে মোহনবাগান সুপার জায়ান্ট 13 ম্যাচে 29 পয়েন্ট নিয়ে লিগ টপার হিসাবে 1 নম্বরে রয়েছে। আর হায়দ্রাবাদ এফসি তারা কিন্তু 13 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে 12 নম্বর পজিশনে রয়েছে। আর যদি আমরা কথা বলি দুটো টিমের হেড টু হেড রেকর্ড নিয়ে, লাস্ট 5বারে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট 5বারই জিতেছে, অর্থাৎ হায়দ্রাবাদ এফসি লাস্ট 5বারে একবারও হারাতে পারেনি মোহনবাগান সুপার জায়ান্টকে, কোনো প্রকার ড্রও হয়নি। তো সেক্ষেত্রে মোহনবাগান অনেকটাই এগিয়ে রয়েছে হায়দ্রাবাদ এফসির থেকে। আর এই মরশুমে দল নিয়ে কথা বললে সেখানেও মোহনবাগান অনেকটাই এগিয়ে রয়েছে। হায়দ্রাবাদ এফসি অনেক লাস্টে দল গঠন করা শুরু করেছে, তারপরেও কিছু কিছু প্লেয়ার বেশ ভালো পারফরমেন্স করছে এই হায়দ্রাবাদ এফসি দলে। বিশেষ করে বলতেই হচ্ছে এডমিলসন কোরিয়া, এই প্লেয়ারটিকে নিয়ে নর্থ ইস্টের এগেনস্টে মেবি জোড়া গোল করেছিল এডমিলসন কোরিয়া। ব্রিলিয়ান্ট একটা প্লেয়ার, বেশ ভালো রকম নজর কাটছে হায়দ্রাবাদ এফসির জার্সিতে। তো সেখানে অবশ্যই হায়দ্রাবাদ এফসির কিছু প্লেয়ার কিন্তু অনেক ভালো খেলছে। আর যদি আমরা কথা বলি দুটো টিমের লাস্ট 3টে ম্যাচ নিয়ে, তো হায়দ্রাবাদ এফসি লাস্ট 3টে ম্যাচের মধ্যে দুটো হেরেছে, একটা ড্র করেছে। আর সবচেয়ে বাজেভাবে হেরেছে তারা নর্থ ইস্টের কাছে 5-2 গোলে হেরেছে। উল্টো দিকে যদি আমরা মোহনবাগানকে নিয়ে কথা বলি, সেখানে মোহনবাগান তাদের লাস্ট 3টে ম্যাচে দুটো জিতেছে, একটা হেরেছে। এফসি গোয়ার কাছে তারা কিন্তু হেরেছে 2-1 গোলে। বাকি লাস্ট দুটো ম্যাচে একটা পাঞ্জাব এফসিকে তারা 3-1 গোলে হারিয়েছিল, যে ম্যাচে ছিল না স্টুয়ার্ট দিমিত্রির মতো প্লেয়াররা। সেখানেও দুর্দান্তভাবে কামব্যাক করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। এছাড়াও কেরালা ব্লাস্টার্স এফসিকে তারা হারিয়েছিল 3-2 গোলে, সেই ম্যাচটাও একটা আনবিলিভেবল ম্যাচ ছিল। তো অবশ্যই মোহনবাগান কিন্তু খুব দুর্দান্ত ছন্দের উপর দিয়েই কাটছে এই মরশুমটা। তো ব্রিলিয়ান্ট পারফর্ম করছে মোহনবাগান দলটা। তো সব প্লেয়াররাই কিন্তু বেশ ভালো ছন্দে রয়েছে, ডিফেন্ডাররাও কিন্তু বেশ ভালো গোল করছে। সুভাশিস বোস, টম আর্লেড এবং আলবার্তো রদ্রিগেজ, তিনি তো 4টে গোল করেই দিয়েছেন। ব্রিলিয়ান্ট পারফর্ম করছে এই স্প্যানিশ ডিফেন্ডার আলবার্তো রদ্রিগেজ। তো যদি আমরা কথা বলি দুটো টিমকে নিয়ে, তো হায়দ্রাবাদ এফসি তাদের কিন্তু বেশ কয়েকটা ইয়ংস্টার প্লেয়ার রয়েছে। চুঙ্গামার, এছাড়াও কিন্তু অ্যালেক্স সাজি দুর্দান্ত খেলেন। আব্দুল রবি, তিনিও কিন্তু ব্রিলিয়ান্ট পারফর্ম করে। আইজাক আছে। এছাড়াও বিদেশিদের মধ্যে ডিফেন্সে রয়েছে স্টিফান স্যাপিচ এবং মাঝমাঠে রয়েছে আন্দ্রে অ্যালাবা। আর ফরওয়ার্ডে তো এডমিলসন কোরিয়া এবং অ্যালেন পাউলিসিটার মতো প্লেয়ার রয়েছে। তো অবশ্যই হায়দ্রাবাদ এফসি দলটা যে ভীষণ শক্তিশালী দল সেটা কিন্তু নয়, তবে তারপরেও তারা কিন্তু শেষ পর্যন্ত লড়ে যায়, এটা দেখতেই ভালো লাগে। একটা হার না মানা মানসিকতা কিন্তু আছে। লাস্ট ম্যাচেই তোমরা দেখে থাকবে ইস্ট বেঙ্গলের এগেনস্টে হেরে যাচ্ছিল প্রায়, এবং শেষ মুহূর্তে গিয়ে তারা কিন্তু একটা গোল করে এবং 1-1 গোলে ম্যাচটা ড্র করে তাদের নিজেদেরই ঘরের মাঠে। তো অবশ্যই এই ম্যাচের পরেই মোহনবাগানের এগেনস্টে খেলতে নামছে হায়দ্রাবাদ এফসি। হায়দ্রাবাদ এফসি কিন্তু এই ম্যাচটা জিততে চাইবে, তবে মোহনবাগান তাদের ঘরের মাঠে খেলছে, লাস্ট ম্যাচটা ব্রিলিয়ান্ট খেলেছে। তো সেখানে মোহনবাগানও তাদের ঘরের মাঠে চাইবে, নতুন বছরটা শুরু করতে চাইবে একটা জয় দিয়েই। তো অবশ্যই নিজেদের ঘরের মাঠে তারা 3 পয়েন্ট তুলে নিতে চাইবে এবং লিগ শিল্ডটা তাদের দখলে অনেকটাই নিয়ে আসতে চাইবে। তো দেখা যাক মোহনবাগান এই ম্যাচে জিততে পারে কি। তবে এই ম্যাচে ফিরতে পারে কিন্তু গ্রেগ স্টুয়ার্ট ইতিমুহূর্তে এই দলের সঙ্গে অনুশীলন করছে বল পায়ে, যেটা কিন্তু খুবই মারাত্মক একটা খবর বলতে পারো। কারণ একজন প্লে মেকার অবশ্যই মাঝমাঠে চাই মোহনবাগানের, সেখানে অবশ্যই স্টুয়ার্টের মতো একটা প্লেয়ারের প্রয়োজন ছিল। স্টুয়ার্টকে তো আমরা অবশ্যই মিস করেছি লাস্ট কয়েকটা ম্যাচ।
ম্যাচে। তো যদি স্টুয়ার্ট এই ম্যাচে খেলে মেবি হায়দ্রাবাদ এফসির জন্য ভীষণ ডেঞ্জারাস একটা ম্যাচ হতে চলেছে মোহনবাগানের এগেনস্টে। আর যদি আমরা কথা বলি এই ম্যাচে মোহনবাগান কোন ফরমেশনে যেতে পারে, মেবি মোহনবাগান সুপার জায়ান্ট সেই পুরনো ফরমেশনে ফিরে আসতে পারে, সেটা হচ্ছে 4-2-3-1। লাস্ট ম্যাচে পেত্রাতস স্টুয়ার্ট কেউ ছিল না বলে 4-4-2 ফরমেশনে গিয়েছিল, মেবি এই ম্যাচে ব্যাক করে 4-2-3-1-এ ফিরে আসতে পারে। আর 4-2-3-1-এ গেলে মোহনবাগানের লাইন আপ হতে পারে অনেকটা এইরকম: গোলকিপারে বিশাল কাইত, 4 জন ডিফেন্সে লেফট ব্যাকে সুভাশিস বোস, রাইট ব্যাকে আশিস রায়, 2 জন সেন্টার ব্যাকে সেই দুর্দান্ত যুগলবন্দি টম অ্যালড্রেড সঙ্গে আলবার্তো রদ্রিগেজ। এই ডিফেন্স লাইনে কোনো রকম পরিবর্তন হওয়ার নয়, তো সেটা তোমরা জানো, পরিবর্তন হচ্ছে না, সেই ডিফেন্স লাইনই থাকছে। আর 2 জন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে আপুইয়া, তার তো 4টে ইয়েলো কার্ড রয়েছে, তিনি এই ম্যাচে খেলবে না, তো সেখানে 2 জন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে অনিরুদ্ধ থাপা স্টার্ট করবে, সাথে সাহাল আব্দুল সামাদ স্টার্ট করবে। এর আগে আপুইয়া সাহালকে স্টার্ট করতে দেখেছিলাম, এই ম্যাচে কিন্তু নতুন যুগলবন্দি অনিরুদ্ধ থাপার সঙ্গে সাহাল আব্দুল সামাদ স্টার্ট করতে পারে। আর 3 জন অ্যাটাকিং মিডফিল্ডারে বাঁ দিক থেকে লিস্টন কোলাসো, ডান দিক থেকে মনবীর সিং, একজন নাম্বার 10 অথবা অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে গ্রেগ স্টুয়ার্ট। মেবি এই ম্যাচে গ্রেগ স্টুয়ার্ট খেলতে পারবে আমার যতটা ধারণা, তো অবশ্যই গ্রেগ স্টুয়ার্টকেই রাখলাম। আর আপফ্রন্টে স্ট্রাইকারে কোনো পরিবর্তন নাই, সেই জেমি ম্যাকলারেনকেই আমরা দেখতে পারবো। লাস্ট ম্যাচে পেনাল্টি থেকে গোল পেয়েছে, তো ম্যাকলারেনই এই ম্যাচে স্টার্ট করবে প্রথম থেকে। তো এই লাইন আপ নিয়েই মেবি মোহনবাগান তাদের ঘরের মাঠে 2 তারিখে খেলতে নামবে হায়দ্রাবাদ এফসির এগেনস্টে। তো লাইন আপটা যেরকম হলো তোমাদেরকে আরও একবার বলে দিই: গোলকিপারে বিশাল কাইত, 4 জন ডিফেন্সে, লেফট ব্যাকে সুভাশিস বোস, রাইট ব্যাকে আশিস রায়, 2 জন সেন্টার ব্যাকে টম আলটেড সঙ্গে আলবার্তো রদ্রিগেজ, 2 জন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে অনিরুদ্ধ থাপা সঙ্গে সাহাল আব্দুল সামাদ, আর 3 জন অ্যাটাকিং মিডফিল্ডারে লিস্টন কোলাসো, গ্রিগ স্টুয়ার্ট, মনবীর সিং, আর আপফ্রন্টে স্ট্রাইকারে জেমি ম্যাকলারেন অথবা জেসন কামিংস। মেবি জেসন কামিংস নয়, জেমি ম্যাকলারেনই শুরু করতে চলেছে এই ম্যাচেও। তো ঠিক এমনই একটা লাইন আপ নিয়ে মোহনবাগান তাদের ঘরের মাঠে হায়দ্রাবাদ এফসির এগেনস্টে খেলতে নামতে পারে। কিছু পরিবর্তন হতে পারে, হুবহু যে এরকমই হবে, তবে এরকম হওয়ার চান্সটা সবচেয়ে বেশি রয়েছে। তো তোমাদের কি মনে হয় মোহনবাগানের কি এমনই লাইন আপটা হওয়া উচিত? লাইন আপটা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানিও। তোমাদের মতে মোহনবাগানের সেরা লাইন আপ এই ম্যাচে কেমন হতে পারে সেটা কমেন্টে জানাতে একদমই ভুলো না। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল প্রেস করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।